Okay, guys, assalamu alaikum. Chapter 6, I think, today, right? Carbonyl compound or carbonyl group, যেটাই বলি না কেন আমরা, okay? So, carbonyl groupটা কি? Any idea? একটু কাছে রাখ। Sorry? আচ্ছা, সিম্পল ভাষায় যদি বলি, কার্বনিল কম্পাউন্ডটা বা কার্বনিল গ্রুপটা হচ্ছে সেইটাই যেটাতে একটা যে কোনো একটা অর্গ্যানিক বা একটা কার্বন চেইনের সাথে যখন একটা কার্বনের সাথে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন থাকে, দ্যাট ইজ আ কার্বনিল গ্রুপ, রাইট? সো যখনই আমি একটা যে কোনো কম্পাউন্ডের মধ্যে যে কোনো একটা কার্বনের সাথে যদি আমি ডাবল বন্ড অক্সিজেন দেই, তখনই উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ আ কার্বনিল কম্পাউন্ড। সিম্পল ভাষা হচ্ছে গিয়ে এইটা। আচ্ছা, কার্বনিল কম্পাউন্ডটা একটা ওয়ান অফ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাংশনাল গ্রুপ। অর্গ্যানিক কেমিস্ট্রিতে এটার অনেকগুলা মানে অনেক ধরনের ইউজেস আছে। এই ইউজেসগুলো আমরা লাস্টে এটা নিয়ে কথা বলবো, কিন্তু অনেক সার্টেন জিনিস, যেমন স্পেশালি তিনটা তিনটা স্পেসিফিক টাইপ অফ অর্গ্যানিক কম্পাউন্ড বানাতে কিন্তু এই কার্বনিল কম্পাউন্ডটা ইউজ করা হয় বা কার্বনিল গ্রুপটাকে ইউজ করা হয়। কি কি? অ্যালডিহাইডস, কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। আমরা কার্বক্সিলিক অ্যাসিড অলরেডি মিড টার্মের সময় পড়েছি, রাইট? কার্বক্সিলিক অ্যাসিড কোনটা? COOH। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এই COOH যেটা, সেখানে কেন কেন বলতেছি যে কার্বনিল কম্পাউন্ড বা কার্বনিল গ্রুপ আছে? রিজনটা কি? বিকজ এইটার সাথেই এবং এটা আর একটা চেইনের সাথে অ্যাটাচ করা আছে, রাইট? সো একটা OH এখানে অ্যাটাচ করা আছে, আর C ডাবল বন্ড O ইজ স্টিল দেয়ার। সো এটা যেহেতু এক্সিস্ট করে, সো উই নো দেয়ার ইজ আ কার্বনিল গ্রুপ অ্যাটাচড টু ইট, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো কার্বক্সিলিক অ্যাসিড গেল, অ্যান্ড দেন অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস, এটা নিয়ে একটু পরে আসতেছি। এগুলো কি? ওকে, আচ্ছা। সো যদি আবার সে কথার কথা যদি বলি যে একটা কার্বনের সাথে এইভাবে অক্সিজেন আছে, তাহলে আমি কি এটাকে কার্বনিল গ্রুপ হিসাবে কনসিডার করতে পারবো? পারবো না, বিকজ কার্বনিল গ্রুপ হতে গেলে একটা সার্টেন ওয়ে থাকতে হবে। সেটা হচ্ছে কার্বনের 4টা হাত আছে, 4টা বন্ড আছে, এই 4টা বন্ডের সাথে সার্টেন আইটেমসগুলো থাকতে হবে। যেমন ইফ ইউ লুক অ্যাট দিস ডায়াগ্রাম ওভার হিয়ার, ইটস এ কার্বনিল গ্রুপ অর কার্বনিল কম্পাউন্ড। এই কার্বনটার সাথে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন আছে, কিন্তু কার্বনের অন্য দুইটা বন্ডের সাথে কিন্তু অন্য দুইটা চেইন আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? সো যখনই আমার কার্বন ডাবল বন্ড অক্সিজেন হবে, তখন আমি বুঝবো যে আমার কার্বনিল গ্রুপ আছে, বাট এটার সাথে কিন্তু আরও অন্যান্য চেইন থাকতে পারে। সো আমার ওভাবে করেই নেমিং কম্পাউন্ডগুলো করতে হবে। সো অলওয়েজ ডাবল বন্ড থাকবেই। উইদাউট ডাবল বন্ড ইট ইজ নট আ carbonyl group. Okay, carbonyl compound is actually, or carbonyl group is actually organic compound, right? কিন্তু it can be, in some terms it can be also inorganic as well. এই লাইনটা একটু লিখো, যে লাস্টের যে লাইনটা, carbonyl compounds can be divided into organic and inorganic carbonyl compounds. এটা ইম্পর্টেন্ট। এই যে কার্বনিল গ্রুপটা আছে, এই কার্বনিল গ্রুপটার ফর্মুলাটা কি? C ডাবল বন্ড O অথবা CO, রাইট? COটা কি?
CO2 কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে CO এটা কি? কার্বন মনোক্সাইড। সো টেকনিক্যালি কি এটা কি কার্বন মনোক্সাইড নাকি? কেন না? টেকনিক্যালি তুমি সরি বুঝিনি। হ্যাঁ, ডাবল বন্ডই তো আছে, তো এটা আমি এক্সাম্পল হিসাবে লিখছি। বাট এটার ফর্মুলাটা কি? রাইট, হাইড্রোকার্বন। বাট দেয়ার ইজ আ সার্টিন কি বলে এটাকে অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডসে অথবা লিজেন্সে আমরা উই ক্যান কনসিডার ইট অ্যাজ দি কার্বন মনোক্সাইড। বাট আমরা ইউজুয়ালি অর্গ্যানিক কেমিস্ট্রিতে কার্বন মনোক্সাইডটা নিয়ে আসি না, ঠিক আছে? বাট ইন অর্গ্যানিকে ইট ক্যান বি এ কার্বন মনোক্সাইড, you can consider it as a carbon monoxide, but in general we usually don't, because organic compounds there is no carbon monoxide or dioxide or something like that. Amra usually organic it is a carbonyl group or carbonyl compound. Acha, few properties that you must know, jantei hobe. Since this is one of the very important functional group in organic chemistry, these carbonyl compounds are actually polar. Era polar. Like properties of carbonyl compounds. Carbonyl compounds are polar. Keno polar? Well, ওইটা পরে আসবে, বাট এখানে মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে পোলারের রিজনটা হচ্ছে গিয়ে ওদের মধ্যে স্লাইটলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস আছে। ওর যে চার্জগুলো আছে এটার মধ্যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুই ধরনের চার্জেস আছে, এই কারণেই হচ্ছে গিয়ে ওরা পোলার মলিকিউলস। নাম্বার 2, well, they are actually insoluble in water. They are insoluble in water, কিন্তু তবুও মাঝে মাঝে they dissolve in some of other polar compounds or molecules. Carbonyl compounds or carbonyl groups, মানে এটার যে কম্পাউন্ডগুলো থাকে they are insoluble. কেন হবে না পোলার? মানে বুঝিনি। পোলারিটির সাথে পোলারিটিজ মানে হাউ রিঅ্যাক্টিভ আর দে। পোলারে হচ্ছে কি তোমার চার্জ যেগুলো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এই যে দুটো আছে, সো ওদের মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুটোই আছে দেখে দ্যাটস ওয়াই দে আর পোলার মলিকিউলস। আর ওরা ওয়াটারের সাথে মানে দে আর ইনসলিউবল ইন ওয়াটার, ওকে? ওরা ইউজুয়ালি দেরন কি বলে কি বলে এটাকে? হ্যাঁ, I don't know the word. It's soluble. Well, insoluble, soluble. এটা বুঝো? আচ্ছা, সো মিশে না সোজা হিসাব। They don't get mixed with water easily. But কিছু কিছু আদার পোলার কম্পাউন্ডসের সাথে মলিকিউলসের সাথে they get mixed up. তারা আবার মিক্স হয়, বাট পানির সাথে ইউজুয়ালি they don't get mixed. সোজা হিসাব। আচ্ছা, as I said earlier, they are very reactive. So the third one is highly reactive. Since they are reactive, therefore they undergo a nucleophilic addition and substitution reaction. Third one, they are very reactive. তারা খুবই রিঅ্যাক্টিভ। They are very reactive, therefore they go through nucleophilic addition and substitution reaction.
আচ্ছা সো okay so about chemical reaction so ওই যে প্রথমেই বললাম যে they have like they usually react differently but they make ketones aldehydes and carboxylic acids right so এই aldehydes and carboxylic acid এই যেই মানে এগুলা বানাইতে গিয়ে they have to go through via মানে they have to undergo via several different kinds of reactions অনেক ধরনের রিঅ্যাকশন দিয়ে তারা যায় সো এই রিঅ্যাকশনগুলো কি কি ঠিক আছে ইউ আর নট গোয়িং থ্রু দ্য মেকানিজম অল গুড কিসে আচ্ছা ঠিক আছে সো তারা সার্টেন কিছু রিঅ্যাকশনের মধ্যে দিয়ে যায় যেমন দেয়ার আর 3 ডিফারেন্ট কাইন্ডস অফ রিঅ্যাকশন দেখাইতে হবে না just try to understand it know what it is carbonyl reduction that is the first one so এখানে যেটা হয় এটা এই প্রসেসে কার্বনিল গ্রুপসগুলা they get reduced মানে তারা রিডিউসড হয় বাই হাইড্রাইডস যেমন যে কোনো হাইড্রাইড যেমন এখানে দেওয়া আছে লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রাইড LiAlH4 it's an hydride then there are some other hydrides too several sodium boron hydride মানে so on and on so এরকম সার্টেন কিছু হাইড্রাইডের সাথে ওরা রিডিউস করে ওরা কোনটা এইটা হ্যাঁ এটা লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রাইড Li এটা হচ্ছে কি একটা কি বলবো it's a lithium organometallic compound so lithium aluminum hydride এর সাথে ইউজুয়ালি তারা কি বলে এটা রিডিউস করে রাইট so that is the carbonyl reduction দেখা যাচ্ছে না স্লাইড ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা সেকেন্ড ইজ carbonyl alkylation carbonyl alkylation is also a process এই প্রসেসে কার্বনিল কম্পাউন্ডটা বেসিক্যালি যে কোনো একটা সার্টেন অর্গানোমেটালিক কম্পাউন্ডের সাথে অ্যাটাচড হয় আমার যে অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলো আছে তোমাদের অ্যাকচুয়ালি অর্গানোমেটালিক কম্পাউন্ড হয়তো বা নেক্সট চ্যাপ্টারটাই হবে এবং ওইখানে ইউ উইল নো অ্যাকচুয়ালি হোয়াট আর দি অর্গানোমেটালিক কম্পাউন্ড যেমন একটা হচ্ছে গিয়ে লিথিয়াম রাইট লিথিয়াম ইজ আ অর্গানোমেটালিক কম্পাউন্ড সো লিথিয়াম দিয়ে একটা সার্টেন রিয়াক্ট করে দে গেট অ্যাটাচড টু দিস কার্বনিল কম্পাউন্ড অ্যান্ড দ্যাট ইজ দি কার্বনিল অ্যালকাইলেশন Third one is actually a substitution reaction, carbonyl alpha substitution. Eta shunle matha ghurabe, don't worry about it. Just understand that they can go via a substitution reaction. যেখানে একটা alpha hydrogen bondটা মানে attack করে বা attached হয়, ঠিক আছে? There is a hydrogen bonding attaching to it. So this is a carbonyl alpha substitution reaction. So these are the only 3 examples যেগুলো mostly aldehydes and ketones বানাতে হেল্প করে in carbonyl compounds আচ্ছা এবার আসি অ্যাপ্লিকেশনে ওয়েল অ্যাপ্লিকেশন বা ইউজেস যেটাই বলো না কেন আমার কাছে আর একটা লম্বা চার্ট আছে একটু পরেই দেখাবো সেই ইউজেসগুলোর বাট ইন জেনারেল দিস কার্বনিল কম্পাউন্ডস তারা প্রোপানন তৈরি করে ওকে প্রোপানন ইজ এ কিটোন and a solvent usually gets dissolved in water as an organic solution. Formaldehyde আছে যেমন ওই যে আমরা বলি না ফরমালিন যুক্ত মাছ খাও বেশি বেশি খাও ভালো লাগবে ফল মাছ so on and on. Formaldehyde is another type of কি বলে মানে it is a carbonyl group এবং এটা ইউজুয়ালি প্লাস্টিক বানাইতে হেল্প করে আমরা যে প্লাস্টিক্স বানাই না ইউজ করি
এই প্লাস্টিকগুলো বানানোর জন্য আমার ফর্মালডিহাইড প্রয়োজন হয়। ইভেন আমার কিছু ল্যাবরেটরিজ কিছু সাপ্লাইসের জন্য বা সাপ্লাইস না সরি প্রিজারভেটিভসের জন্য আমার ফর্মালডিহাইড ইউজ করা হয়, মানে এটাকে যে কোনো জিনিস প্রিজার্ভ করতে কিন্তু ফর্মালডিহাইড আমরা ইউজ করে থাকি। আচ্ছা, দেন বিউটানল আমরা ইউজুয়ালি ইউজ করি হচ্ছে গিয়ে সার্টেন ফ্রেগরেন্সেসের জন্য, অথবা উই অলসো ইউজ দেম টু কিপ মানে যে কী নাম এটার বেকারিতে ইউজুয়ালি বিউটানল ইউজ করার অনেক সময় টু কিপ দ্য ব্রেডস ফ্রেশ, ব্রেডগুলোকে ফ্রেশ রাখার জন্য বিউটানল ইউজ করা হয়। অ্যাসিডালডিহাইড আমরা ইউজুয়ালি ইউজ করি, ইট ওয়ার্কস অ্যাজ আ সিনথেসাইজার ইন অর্গ্যানিক রিয়াকশন। একটা অর্গ্যানিক রিয়াকশনের কিন্তু অনেকগুলো স্টেপ হয়, রাইট? আমরা এটাকে সিনথেসিস বলি। রিয়াকশন ইজ ওয়ান থিং, হ্যাঁ No, it's not a sanitizer, synthesizer. So synthesizer. So the thing is, organic chemistry যে রিয়াকশনগুলো হয় ওগুলো কিন্তু অনেকগুলো স্টেপে হয়, একটা স্টেপে হয় না। সো সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি হচ্ছে সিনথেসিস, ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই সিনথেসিস করার জন্য আমাদের অনেকগুলো স্টেপ যখন আমরা করি তখন ওই স্টেপের মধ্যে হয়তো বা আমরা এই অ্যাসিডালডিহাইড ইউজ করি অ্যাজ আ সিনথেসাইজার, রাইট? সো এটা অর্গ্যানিক কেমিস্ট্রিতেই পসিবল। আচ্ছা, এরপর একটু আগে বলতেছিলাম যে অ্যালডিহাইডস, কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, এরা কারা? হু আর দে, রাইট? কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আমরা অলরেডি পড়েছি, একটু আগেও এক্সপ্লেন করলাম যে বেসিক্যালি দিস ইজ আ কার্বক্সিলিক অ্যাসিড। এখানে বেসিক্যালি একটা গ্রুপ থাকবে, মানে কার্বনের চেইন থাকবে, চেইনের সাথে হয়তো বা যে কোনো একটা কার্বন বা মাঝখানের বা সাইডের যে কোনো একটা কার্বনের সাথে একটা ডাবল বন্ড অক্সিজেন থাকবে আর একটা OH বন্ড অ্যাটাচ থাকবে সিঙ্গেল বন্ডে। তখনই আমি বুঝবো যে ইটস আ কার্বক্সিলিক অ্যাসিড। একটা OH গ্রুপ অ্যান্ড একটা ডাবল বন্ড অক্সিজেন will be attached to it, that is when I know that it's a carboxylic acid. আচ্ছা, কিন্তু কি বলে when aldehyde, সো আমি অ্যালডিহাইডটা কখন পাবো? অ্যালডিহাইড হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা অ্যালকিল গ্রুপ অথবা অ্যারিল গ্রুপ অ্যাটাচ থাকবে এই কার্বনটার সাথে, which is this is basically how it will look. সো একটা অ্যালকিল গ্রুপ অর একটা অ্যারিল গ্রুপ যে কোনো একটা চেইন, কার্বন চেইন থাকবে, এবং ইউজুয়ালি লাস্টের যে কার্বনটা থাকে সেটার সাথে যখন আমি একটা ডাবল বন্ড অক্সিজেন অ্যাটাচ করি এবং একটা হাইড্রোজেন একটা সিঙ্গেল বন্ড অ্যাটাচ করি, দ্যাট ইজ ওয়েন আই নো ইটস অ্যান অ্যালডিহাইড, রাইট? এটা ইউজুয়ালি লিঙ্কড টুয়ার্ডস দি এন্ড, এটা ইউজুয়ালি শেষের দিকে থাকবে, শুরুর দিকে থাকবে না। আচ্ছা, আর কিটোনস কোনগুলা? কিটোনস হচ্ছে গিয়ে বেসিক্যালি সেম, ওই আমার ডাবল বন্ড দিয়ে তো অক্সিজেন থাকবে, কিন্তু এখানে ঝামেলাটা হচ্ছে এই কার্বন আর অক্সিজেনের ডাবল বন্ডটা যে কোনো একটা মাঝখানে থাকবে, দুই পাশে দুইটা চেইন থাকতে পারে এবং এই কার্বন আর অক্সিজেনটা মাঝখানে থাকবে। সো যখন আমি দেখব যে মাঝখানের দিকে আছে, মাঝখানে যে কোনো কার্বনের সাথে অ্যাটাচ করা আছে, দ্যাট ইজ ওয়েন আই নো ইটস আ কিটোন। সোজা হিসাব, অ্যালডিহাইড লাস্টে থাকবে, কিটোন মাঝখানে থাকবে, আর কার্বক্সিলিক অ্যাসিডের সাথে একটা OH গ্রুপ অ্যাটাচ থাকবে আর ডাবল বন্ড অক্সিজেনও থাকবে। তখন আমি বুঝতে পারবো যে কোনটা কি, এটা জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিটোন, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড।
These are all examples of carbonyl group. এরা সবাই কার্বনিল গ্রুপ। আচ্ছা, সো এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, পরের স্লাইডটাতে কিছু এক্সাম্পল দেওয়া আছে। সব কথার এক কথা, ওদের কিছু ডিফারেন্স আছে। ওদের ডিফারেন্সটা হচ্ছে কি, ওদের পজিশনটা, কে কোথায় পজিশন করা আছে, দ্যাট ইজ বেসিকলি দ্য ডিফারেন্স। অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনের পজিশনটা হচ্ছে গিয়ে, একটা থাকবে হচ্ছে গিয়ে শেষে, মানে লাস্টে, আরেকটা থাকবে মাঝখানে। কিটোনের থাকবে মাঝখানে, অ্যালডিহাইডের থাকবে অন দি কর্নার্স, রাইট? আর আমার কার্বক্সিলিক অ্যাসিড যেটা, ওইটা তো ডেফিনেটলি একটা OH গ্রুপ আবার ওইটার সাথে অ্যাডেড থাকবে। যদি না থাকে তাহলে কিন্তু হইল না, রাইট? সো দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দেম। হিয়ার আর সাম এক্সাম্পলস, কিছু এক্সাম্পল আমি স্লাইডে দিয়ে দিচ্ছি, সো দ্যাট ইফ ইউ আর আস্কড টু রাইট সাম অফ দ্য এক্সাম্পলস অফ কিটোন অথবা অ্যালডিহাইডস, দেন ইউ উইল বি এবল টু। একটু খেয়াল করে দাও, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যেমন প্রোপানন। প্রোপানন হচ্ছে গিয়ে দ্য আইউপ্যাক নেম, কিন্তু একটা গ্রুপ, মানে একটা জেনারেল নেম আছে, এটা হচ্ছে অ্যাসেটোন। আমরা অ্যাসেটোন ইউজ করি হচ্ছে কি যে কোনো ক্লিনিংয়ের জন্য, খুব ভালো ক্লিন করে, এক্সপেন্সিভ বাট ভালো ক্লিন করে অ্যাসেটোন। সো অ্যাসেটোন CH3 C ডাবল বন্ড O CH3 মাঝখানে আছে, দ্যাটস ওয়াই উই নো দ্যাট ইটস আ কিটোন। দেন 2-butanone, কিটোনের নেমিংগুলো আমি কিভাবে করছি খেয়াল করছো? লাস্টে ONE 1, লাস্টে ONE থাকবে ইউজুয়ালি, তাহলে ইটস আ কিটোন। এবং কয়েকটা এক্সাম্পল আছে, দেখে নিও। আর অ্যালডিহাইডসের ব্যাপারটা কি থাকবে, সেটা হচ্ছে কি শেষের দিকে থাকবে, লাস্টের দিকে থাকবে, এবং একটা হাতের সাথে হাইড্রোজেন থাকবে, ডাবল বন্ডেডলি অক্সিজেন থাকবে। এটা হ্যাঁ, নোনানাল 9টা কার্বন আছে, নোনানন। আচ্ছা, নোনানাল, বিউটানাল, এই যে বিউটানাল, বিউটানাল, ননানাল। যেমন আবার কোনোটার সাথে লাস্টে অ্যালডিহাইড থাকবে, যেমন এই যে বেনজালডিহাইড একটার সাথে অ্যাটাচ করা আছে, বেনজিন রিং আছে, বেনজিন রিংয়ের সাথে একটা অ্যালডিহাইড অ্যাডেড আছে। কিভাবে বুঝলাম? বিকজ দের ইজ আ কার্বন চেইন, সরি একটা কী বলে এটাকে, সাইক্লোকার্বন আছে, তার সাথে একটা কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে এবং হাইড্রোজেন আছে, সো ইটস অ্যান অ্যালডিহাইড। ইদার ইট উইল বি আ নাল লাস্টে, বিউটানাল, প্রোপানাল, ইউনো, মানে এটা থাকবে, আর না হলে দেয়ার উইল বি অ্যালডিহাইড ইন দি এন্ড। সো হ্যাঁ, কিন্তু এই জন্যই তো OH দিচ্ছি না। সিঙ্গেল বন্ড OH আর ডাবল বন্ড অক্সিজেন আর সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, দেয়ার ইজ আ ডিফারেন্স। এই বন্ডিংগুলো এই জন্যই স্ট্রাকচারগুলো ড্র করে বুঝতে হয় যে ঘটনাটা কী, নাহলে তো সবসময় উলট পালট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য স্ট্রাকচারালি কী বলেছে। সো এনিওয়েজ, হিয়ার আর সাম এক্সাম্পলস, লুক অ্যাট দেম, নো দেম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, because you might have to write some examples. Acha, the last but not the least, uses. Okay, acha, usually carbonyl compounds এর যেই solvents গুলো আমরা usually বানাই, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি। যেমন আমি অ্যাসেটন বা অ্যাসিটিক অ্যাসিড এগুলো যে ইউজ করতেছি, মানে অ্যাসেটন কোনটা, কোন গ্রুপে পড়ছে? কিটোন। কিটোন, হ্যাঁ, কিটোন, কিটোন। আর আমার অ্যাসিটিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডে। আচ্ছা, সো এগুলা ইউজুয়ালি, যেমন এই যে আমার এটার মধ্যে যেই ইঙ্কটা আছে, এটা আমি বানাইতে কিন্তু আমার ডেফিনেটলি কোনো না কোনো অ্যাসিটোন অথবা অ্যাসিটিক অ্যাসিড কিছু একটা ইউজ করেছি, যে কোনো একটা কার্বনিল কম্পাউন্ড এখানে ইউজ করা আছে। পেইন্টস, ইঙ্কস, ক্লিনিং প্রোডাক্টস, এই সলভেন্টসগুলো আমি ইউজুয়ালি
এই আইটেমসগুলোতে ইউজ করে থাকি। ফার্মাসিউটিক্যালে বা অ্যাগ্রোকেমিক্যালেও কিন্তু কার্বনিল কম্পাউন্ড ইউজ করা হয়, যেমন বিভিন্ন ধরনের ড্রাগস বানাইতে। সবচেয়ে খুব সিম্পল কয়েকটা আছে, যেমন অ্যাসপিরিন একটা ট্যাবলেট আছে, টেকনিক্যালি আই থিঙ্ক ইটস আ ব্লাড থিনার। সো তোমার ব্লাডকে একটু পাতলা করবে, ইউনো, যাতে ইজিলি মুভ করতে পারে। হ্যাঁ, আমি জানি না, আমি ডাক্তার না, নো আইডিয়া, বাট ইউজুয়ালি অ্যাসপিরিন, দেন আইবুপ্রোফিন, অর ইট ইজ অ্যাকচুয়ালি প্যারাসিটামল। আমরা যে প্যারাসিটামলটা খাই এটার মধ্যেও কিন্তু কার্বনিল গ্রুপ আছে, সো এখানে ইউজ করে। এছাড়াও আমরা ওই যে পেস্টিসাইড ইউজ করি না ইয়াতে, জমিতে, ওইখানেও কিন্তু আমার কি বলে কার্বনিল গ্রুপটা ইউজ করা হয় বা কার্বনিল কম্পাউন্ড ইউজ করা হয়। ফিউয়েলস, গাড়িতে তেল নেই না, রাইট? এই ফিউয়েলসগুলোর মধ্যেও কিন্তু কার্বনিল কম্পাউন্ড ইউজ করা হয়েছে। ফ্লেভারিং এজেন্টস যেমন বেনজালডিহাইড অর সাম আদার আইটেমস, এগুলো কিন্তু আমি ইউজুয়ালি ফুড ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, রাইট? যেমন প্রিজারভেটিভের জন্য বা ফ্লেভারের জন্য আমি কিন্তু কি বলে এগুলা বেনজালডিহাইডস অ্যান্ড অল এগুলা ইউজ করি। আচ্ছা, প্লাস্টিক্স অ্যান্ড ম্যাটেরিয়ালস। তো প্লাস্টিক্স বানাইতে কিন্তু ওই যে একটু আগে বলতেছিলাম, রাইট, ফর্মালডিহাইড ইউজ করা হয় প্লাস্টিক্স বানাইতে। সো আমি বিভিন্ন ধরনের প্লাস্টিক, পলিথিলিন, এগুলো দিয়ে কিন্তু মানে আমি ইউজুয়ালি কার্বনিল কম্পাউন্ড ইউজ করি টু মেক দিস আইটেমস। আচ্ছা, প্রিজারভেটিভস অ্যান্ড ডিসইনফেক্টেন্টস, এই যে একটু আগে বলছিলাম ফর্মালডিহাইড, আমি ফর্মালডিহাইড ইউজ করি প্রিজার্ভ করার জন্য, রাইট? যে কোনো সার্টেন আইটেম আমি প্রিজার্ভ করতে চাইলে আমি সার্টেন কার্বনিল কম্পাউন্ডসগুলোকে ইউজ করি। শুধু যে ফর্মালডিহাইড এটা না, আরও অনেক কিছু আছে আমরা ইউজ করতে পারি। এছাড়া আমার কিছু সার্টেন হরমোনস অথবা বায়োলজিক্যাল কিছু ফাংশনসের জন্য কিন্তু আমরা সার্টেন কিছু মেডিসিন ইউজ করি, ঠিক আছে? এই মেডিসিনগুলো বানাইতেও কিন্তু আমার কার্বনিল গ্রুপ বা কার্বনিল কম্পাউন্ডগুলোকে ইউজ করা হয়, যেমন প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এবং কর্টিসন. I'm pretty sure you might not know them because these are basically gynecological medicines. এই মেডিসিনসগুলো ইউজ মানে বানানোর জন্য কিন্তু এই কার্বনিল কম্পাউন্ড ইউজ করা হয়, রাইট? which are actually ketones. এই কিটোনসগুলোকে ইউজ করা হয়। তো there are lots of examples. আমরা কোথায় কোথায় কার্বনিল কম্পাউন্ড ইউজ করি, ডেইলি লাইফে আমরা ইউজ করি, বাট মোস্টলি a lot of them are actually medicinal, pharmaceutical, right? প্রিজারভেটিভসের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয়, ফিউয়েলের ক্ষেত্রেও ইউজ করা হয়। সো ইট হ্যাজ আ ভেরি ওয়াইড একটা ইউজেস রেঞ্জ, বাট মোর ওভার মানে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিয়াক্টিভ ফাংশনাল গ্রুপ ইন অর্গ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এটা ছাড়াও হয়তো বা অনেক সার্টেন জিনিস আবিষ্কার করা যেত না, রাইট? উইথ দ্যাট নোট উই আর ডান। এটা একটা বিশাল বড় চ্যাপ্টার, আই জাস্ট ট্রাই টু মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ আই কুড, মানে খুব কম্প্যাক্ট করে আনার চেষ্টা করছি। ইফ আই উড হ্যাভ গিভেন ইউ দ্য অ্যাকচুয়াল স্লাইডস, আই এম প্রিটি শিওর না, মানে ইউ মাইট হ্যাভ বিন লাইক, স্যার মাফ করেন। শিওর।